আজিজ মিয়া একজন সৎ এবং ভালো গরুর ব্যবসায়ী। তিনি সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করতেন। কিন্তু দুঃখের বিষয়, তার ব্যবসা এখন আর আগের মতো চলছে না। এই কারণে আজিজ মিয়ার মন ভীষণ খারাপ। সেই দিন আজিজ মিয়া কাজ শেষ করে বাসায় যাচ্ছিলেন। হঠাৎ পিছন থেকে কেউ যেন তাকে ডাক দিল। আজিজ মিয়া পিছন ফিরে তাকালেন আর দেখলেন সেটা শয়তান। আজিজ মিয়া বললেন, হে শয়তান, তুই আমাকে কেন ডাক দিচ্ছিস? শয়তান হেসে বলল, কি মিয়া, গরুর ব্যবসা আর লাভ হচ্ছে না তো? আমার কথা শোনো, তাহলে লাভ হবে। আজিজ মিয়া জিজ্ঞেস করলেন, কি শয়তান, কি বলবি তুই? শয়তান বলল, শোন মিয়া, তুই রোগাপাতলা কম দামি গরু কিনবি, তারপর গরিব মানুষের কাছ থেকে সেটা বেশি দামে বিক্রি করবি। আজিজ মিয়া বললেন, হে শয়তান, এ তো গরিব মানুষের সাথে বেইমানি করা হচ্ছে। কিন্তু শয়তান হেসে বলল, আরে মিয়া, কয়েকদিনের ব্যাপার, কোরবানি ঈদের পর সব ঠিক হয়ে যাবে। এই কয়েকটা দিন দুর্নীতি কর, খারাপ কাজ কর। শেষ পর্যন্ত শয়তান যেভাবেই হোক আজিজ মিয়াকে তার কথায় রাজি করিয়ে ফেল। তারপর দুইজনেই শয়তানের মতো জোরে জোরে হাসতে লাগল। পরের দিন আজিজ মিয়া ঠিক শয়তানের কথামতোই কম দামি গরু কিনে আনলেন। তারপর সেই গরিব মানুষের কাছ থেকে বেশি দামে বিক্রি করতে লাগলেন। আস্তে আস্তে আজিজ মিয়া মানুষরূপে শয়তান হয়ে গেলেন। সেদিন রাতে সব গরু বিক্রি করে আজিজ মিয়া বস্তা ভরা টাকা নিয়ে বাসায় যাচ্ছিলেন। রাত অনেক হয়ে গেছে, গভীর জঙ্গল। আজিজ মিয়ার মনে হচ্ছে কেউ তার পিছন পিছন আসছে। বারবার মনে হচ্ছে আরেকবার পিছন ফিরে তাকাতে হবে। সেই সন্দেহ কিছুক্ষণের মধ্যে সত্যি প্রমাণিত হল। কিছু ডাকাত ঠিক তার পিছনে পিছনে ছুটে আসছিল। এটা দেখে আজিজ মিয়া দৌড়াতে শুরু করল। আজিজ মিয়াকে দৌড়াতে দেখে ডাকাতগুলোও তার পিছনে পিছনে ছুটতে শুরু করল। কিছুক্ষণ না যেতেই ডাকাতগুলো আজিজ মিয়াকে ধরে ফেলল। আজিজ মিয়া কাপা কণ্ঠে বললেন, আপনারা আমার সব টাকা নিয়ে নিন, কিন্তু আমাকে ছেড়ে দিন, আমাকে মেরেন না। কিন্তু লোকগুলো বলল, আমরা ডাকাত নই, আমরা সেই লোক যারা তোর কাছ থেকে গরু কিনেছিলাম। তুই আমাদের কাছে অসুস্থ গরু বিক্রি করেছিস। গরুগুলো বাসায় পৌঁছানোর আগেই মারা গেছে। আজিজ মিয়া তার ভুলের মাসুল দিয়ে বুঝতে পেরেছিলেন, অসৎ কাজের ফল একদিন না একদিন ফিরেই আসে। তিনি আমাদের জন্য বার্তা রেখে গিয়েছেন, সৎ পথে থাকো। মানুষের ক্ষতি করে কখনোই সঠিক ফল আসতে পারে না, কারণ জীবন শয়তানের মিথ্যা প্রলোভনের চেয়ে অনেক বেশি মূল্যবান। সৎ পথে, ন্যায়ের পথে থাকো, সেই পথেই সত্যিকারের শান্তি আর সাফল্য।